এই যে ব্রেকআপের পর বন্ধু হয়ে থাকাটা, এই গোটা জিনিসটাই না আমার কাছে চিরটা দিন সান্ত্বনা পুরস্কার হিসেবে মনে হয়েছে। যে তুমি আসল খেলাতে, আসল যুদ্ধে তুমি সফল হতে পারলে না, তুমি প্রেমে সফল হতে পারলে না, সেহেতু তোমাকে একটা সান্ত্বনা পুরস্কার হিসাবে বন্ধুত্বটা দেওয়া হলো। এই না, বন্ধুত্বটা রাখো এবং এই বন্ধুত্বটার দিকে তাকাও এবং বারে বারে ভাবতে থাকো তোমার হারের কথাটা। তুমি যতবার এই সান্ত্বনা পুরস্কারটাকে দেখবে, ততবার তোমার হেরে যাওয়ার গল্পটা মনে পড়বে, তোমার অসম্পূর্ণ ভালোবাসার কথাটা মনে পড়বে। তোমাদের ভালোবাসা যে পূর্ণতা পায়নি, তুমি যে তাকে পুরোপুরিভাবে পাওনি, সেটা তোমাকে বারবার মনে করাবে। এটা এক্সের সাথে কি বন্ধু হয়ে থাকা যাবে? তুমি যদি এর উত্তর চাও, তাহলে আমি তোমার বেশি সময় নষ্ট করব না। এর উত্তর হচ্ছে না, থাকা যাবে না। কিন্তু আমার মনে হয় না যে তুমি শুধুমাত্র এর উত্তর চাও। আমার মনে হয় তুমি আরও এই কমপ্লিকেটেড, এই জটিল সিচুয়েশনটা সম্বন্ধে আরও ডিপলি জানতে চাও। যে একটা টাইমে যাকে ভালোবাসতাম তাকে আজ বন্ধু হিসাবে দেখতে হবে, তাই তো? এবার লাইফের যত কঠিন সিচুয়েশান আসে না, আমার তত তার ব্যাপারে ভাবতে, সেটা নিয়ে কথা বলতে ভালো লাগে। তো চলো আজকে এটা নিয়ে কথা বলা যাক, যে এক্সের সাথে কি বন্ধুত্ব রাখা যাবে কি যাবে না, জিনিসটা কি, গল্পটা পুরো কী আছে, আমরা কেনই বা রাখতে চাই সব কিছু। তোমার কখনো এটা মনে হয়েছে যে আমরা ব্রেকআপের পর কেন বন্ধু হয়ে থাকতে চাই? কারণটা হচ্ছে যে আমরা এতদিন ধরে তিল তিল করে, খুব যত্নে, খুব আদরে, খুব সুন্দর করে যে একটা ভালোবাসা তৈরি করলাম, 1 বছর 2 বছর 3 বছর দিয়ে, সেই ভালোবাসাটা যখন ভেঙে যায়, ব্রেকআপটা হয়, তখন সেই ভালোবাসাটা অনেকগুলো টুকরে ভেঙে যায়। এবার সেই অনেকগুলো টুকরোর মধ্যে একটা টুকরো হচ্ছে বন্ধুত্ব, সব থেকে বড় টুকরোটা হচ্ছে বন্ধুত্ব। তো আমরা এটা ভাবি যে আচ্ছা, আমরা যাকে এত কষ্টে এত ভালোবাসা তৈরি করলাম, সেটা আজকে ভেঙে গেল, সেটা আজকে নেই, কিন্তু তার স্মৃতি হিসাবে আমরা একটা টুকরোকে রেখে দিই না, সেই ভালোবাসার একটা টুকরোকে আমরা রেখে দিই। এবার সেই ভালোবাসার টুকরোটা হচ্ছে বন্ধুত্ব। আমরা ভাবি ভালোবাসা তো রইল না, তো অন্তত কিছু একটা থাকুক, কিছু একটা, যত ছোটই হোক, যত খারাপই হোক, কিছু একটা থাকুক। সেই টুকরোটা যদি আমাকে কষ্টও দেয়, তাহলেও সে থাকুক। দেখবে এই জিনিসটা আমাদের মায়েদের মধ্যে আছে। ঘরের অনেক অপ্রয়োজনীয় বস্তু, অনেক অপ্রয়োজনীয় কাপড় চোপড়, সেগুলো আমাদের মায়েরা খুব যত্নে আদরে রেখে দেয়, যে হয়তো একদিন কাজে লাগবে, হয়তো এটা দিয়ে এটা হবে। মানে দেখবে মায়েরা না কোনো কিছু ফেলতে চায় না, সে যতই অদরকারি হোক, অপ্রয়োজনীয় হোক, সেটাকে রেখে দেয় গুছিয়ে, ভালোবেসে, যত্নে। তো এবার আমরা মানুষ, তাই তো, আমরা মানুষটা খুবই ইমোশনাল প্রাণী। তো সেই জন্য আমরা এটা করি, মায়েরা পুরনো কাপড় চোপড়কে যত্ন করে রেখে দেয়, আর আমরা ব্রেকআপের পর ভালোবাসার স্মৃতি হিসেবে বন্ধুত্বটাকে রেখে দেওয়ার চেষ্টা করি। এবার সেটা কতটা ঠিক, কতটা ভুল, সেটা আমি আস্তে আস্তে আসছি এটাতে। তাহলে বুঝতে পারলে যে কেন আমরা বন্ধু হয়ে থাকার চেষ্টা করি। এবার তোমাকে আমি একটা গল্প বলি, শোনো। আমার খুবই ক্লোজ একটা বন্ধুর গল্প। তো যখন ওর বয়স 16 কি 17, ওকে, প্রথম প্রেম যে বয়সে হয়, তো ওর বয়স ওরকমই 16 কি 17। ওই সময় ও একটা সম্পর্কে গেছিলো। সেই সম্পর্কটা আই থিঙ্ক 2 বছর মতো টিকেছিল, 2 বছর কি 2.5 বছর মতো টিকেছিল। এটা 2024, কদিন পর 25 হবে। তো মোটামুটি 4 কি 5 বছর আগে ওর ব্রেকআপটা হয়ে গেছিলো, ঠিক আছে, ওকে। তো এইবার তুমি আমাকে একটা কথা বলো, যেহেতু এতগুলো দিন হয়ে গেছে ব্রেকআপের, তাহলে এখন ওর কি করণীয়? তোমার কি মনে হয় যে ও এই 4-5 বছর আগেকার ব্রেকআপটাকে ভুলে গিয়ে একটা নতুন সম্পর্কে যেতে পেরেছে? কোনটা স্বাভাবিক? এখনও তাকে ভুলতে না পারাটা স্বাভাবিক, নাকি 4-5 বছরে তাকে ভুলে গিয়ে নতুন কাউকে আপন করে নেওয়াটা স্বাভাবিক? স্যাডলি ও এখনও সিঙ্গেল, ও এখনও ওর সেই ভালোবাসাকে ভুলতে পারেনি। 5 বছর হতে গেল, 5টি বছর। আমি প্রথম থেকে ভেবেছিলাম ছেলেটা হয়তো খুবই ইমোশনাল, হয় না অনেকেই যে খুবই ইমোশনাল হয়, যে ভুলতে পারে না, তাই তো? আমি এরকম কিছু একটা ভেবেছিলাম যে ছেলেটা হয়তো প্রচুর পরিমাণে ইমোশনাল। কিন্তু অনেক দিন পর যখন আমাদের মধ্যে ওর ব্রেকআপ নিয়ে কথা হচ্ছিল, তখন ও বলল যে ও এখনও ওর এক্সের সাথে কথা বলে। এবার তখন আমি যখন শুনলাম যে ও এখনও ওর এক্সের সাথে কথা বলছে, তখন আমার কাছে পুরোটা ক্লিয়ার হয়ে গেল যে ও কেন এখনও 5 বছর পরও তাকে ভুলতে পারেনি
বা নতুন কাউকে এখন ভালোবাসতে পারেনি। আমি ওকে হিন্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছিলাম যে তোর কি মনে হচ্ছে না যে তুই এখনও ওর সাথে সম্পর্কে আছিস, এটাতে তোর খারাপ হচ্ছে? তো ও আমাকে বলেছিল যে আমি তো মাসে 1-2বার কথা বলছি, তাও জাস্ট হাই হ্যালো কেমন আছিস কী করছিস, এর থেকে বেশি কিছু না। এই দিকে আবার সেই মেয়েটার বয়ফ্রেন্ড আছে। আমি এটাও বুঝে পাই না যে বয়ফ্রেন্ডটা কী করে অ্যালাউ করে তার গার্লফ্রেন্ড তার এক্সের সাথে কথা বলছে। আমি এটা সত্যিই বুঝে পাই না, কী করে অ্যালাউ করতে পারে। যাই হোক, টপিকে ফিরে আসি। এর থেকে কি বোঝা যায় না যে বন্ধুত্ব রাখলে মুভ অন করাটা এত সহজ হয় না, বা আরও 10 গুণ কঠিন হয়ে যায়। আমার মতে ব্রেকআপের পর বন্ধু হওয়া যায় না, কারণ ব্রেকআপটা হয় একতরফা। মানে একজন বলে যে আমি এই সম্পর্কে থাকতে চাইছি না, সে ব্রেকআপটা করে, তাই তো? এইবার যে ব্রেকআপটা করলো সে তো বেঁচে গেল, তার তো কোনো সমস্যা নেই, সে তো অন্য কাউকে পেয়ে যাবে, বা হতে পারে সে অলরেডি পেয়ে গেছে বলেই ব্রেকআপটা করছে। এইবার সমস্যাটা হচ্ছে তার, যার ঘাড়ে এই ব্রেকআপের ডিসিশনটা চাপানো হলো, সেকেন্ড পার্সনটা, আদার পার্সনটা। সে তো কাল অবধি ওকে ভালোবাসতো, এখন যদি হুট করে বলে দেয় যে না না এখন আমাদের ব্রেকআপ, তো এখন হুট করে একদিনে তো আর ওর ফিলিংস সব চেঞ্জ হয়ে যাবে না। সমস্যাটা হয় ওর বন্ধু হয়ে থাকতে। যার ব্রেকআপটা হলো তার কিন্তু ফাটবে, কিন্তু ফাটা সত্ত্বেও সে বলবে যে না না আমরা বন্ধু হয়ে থাকি, আমি বন্ধু হয়ে থাকতে পারবো, আমরা তো শুধুমাত্র বন্ধু হয়ে থাকবো। এটা তো হয় না, শুধুমাত্র বন্ধু হয়ে থাকা যায় না। তো তুমি ওই মেয়েটাকে আর কোনোদিনই 5টা বাকি তোমার বন্ধুর মতো ট্রিট করতে পারবে না। বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপের একটা কি অ্যাসপেক্ট হলো বন্ধুত্বের মধ্যে রোম্যান্স থাকে না, রোম্যান্টিক ধারণা, রোম্যান্টিক ভাবনা চিন্তা থাকে না। এদিকে তুমি ওই মেয়েটার বা সামথিং ওই ছেলেটার তুমি ওর মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব দেখে নিয়েছো, তো তুমি ওর প্রতি অলওয়েজ রোম্যান্টিক ফিল করবে। ও যখন তোমার সামনে থাকবে তখন তোমার ওকে নিয়ে অন্যরকম ফিল হবে। এতদিন ধরে সেটা হয়ে এসছে, একদিন সেটা বদলে যাবে না, এবং এটাই স্বাভাবিক। এই জিনিসটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ভাবো তোমার একটা বন্ধু তোমার একটা বান্ধবীর নামে কিছু একটা বললো, মানে বডি পার্ট নিয়ে কিছু একটা মন্তব্য করলো, জানিস তো ওর ওটা ড্যাশ 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 ড্যাশ। তখন তুমি আর ওর দলে যোগ দেবে যে হ্যাঁ 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 ওর ওটা 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 ওটা, মানে বডি পার্ট নিয়ে কথা বলবে, আজে বাজে কথা বলবে। তো এটা হয়, ঠিক আছে, লজ্জা পাওয়ার কিছু নেই, এটা হয়। ছেলেদের গ্রুপে এটা হয়ে থাকে, মেয়েদের বডি পার্ট নিয়ে আলোচনা করা হয়, একটু হলেও তো হয়। যদি না হয় তাহলে সে গ্রুপের ছেলেরা আসলে ছেলে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ আছে, কারণ ছেলে হলে এটা হবেই স্বাভাবিক। তো লজ্জা পাওয়ার কিছু নেই, জাস্ট আমার সাথে বোঝো জিনিসটা কী। যেটা বলছিলাম, তোমার বন্ধুরা যদি অন্য বাকি মেয়েদের সম্বন্ধে আজে বাজে কথা বলে, তাদের বডি পার্ট নিয়ে কোনো কিছু বলে, তাহলে তোমার খুব একটা সমস্যা হবে না, কারণ তারা তোমার শুধু বন্ধু। কিন্তু তোমার বন্ধু যদি তোমার সামনে তোমার এক্সের নামে কিছু বাজে কথা বলে, বিশেষ করে বডি পার্ট নিয়ে যদি কিছু বলে, তোমার হয়ে যায় মাথাটা গরম। হবে কি হবে না? হবে। এদিকে তুমি বলছো তোমরা বন্ধু, তোমরা যদি শুধুমাত্র বন্ধু হও তাহলে 5টা মেয়ের মতো তুমি তাকেও ট্রিট করবে, 5টা মেয়ের নামে যা যা বলতে পারবে তার নামেও তা বলতে পারবে। তাহলে তোমার বন্ধুরা যখন 5টা মেয়ের বডি পার্ট নিয়ে আজে বাজে কথা বলছে, তখন তুমি কেন চুপ থাকো? আর তোমার গার্লফ্রেন্ডের বেলাতে তুমি কেন মাথা গরম করে ফেলো? মানে নট গার্লফ্রেন্ড, এক্স, ওকে সরি। তাহলে প্রমাণ হয়ে গেল যে তোমাদের বন্ধুত্বটা শুধুমাত্র বন্ধুত্ব না, একটা হোপ আছে ওর সাথে যুক্ত, যে হ্যাঁ একদিন হয়তো আমরা আবার একসাথে হব, একটা মিথ্যা আশা আছে এখনও তার সাথে যুক্ত। তুমি বড় জোর এটা করতে পারো যে রাস্তায় দেখা হলে মুখে একটা স্মাইল রাখতে পারো এবং জাস্ট হাই, কেমন আছিস, ভালো থাক, এইটুকু, এর থেকে বেশি কিছু না। বন্ধু হওয়ার যেমন কোনো দরকার নেই, তেমন শত্রু হওয়ারও কোনো প্রয়োজন নেই। ইন দি এন্ড এটা তোমার ডিসিশন। ঠিক করলেও তোমার কোয়েন্সিকুয়েন্স, ভুল করলেও তোমার কোয়েন্সিকুয়েন্স। তুমি যদি তাকে ভুলতে চাও তাহলে আমার এই ভিডিওটা দেখতে পারো, তাই তো? ততদিন নিজে ভালো থাকো, আশেপাশে মানুষকে ভালো রাখো। টাটা, পিস আউট।